তো সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রেজেন্ট ভিউজ আমি চলে আসলাম ফ্রেন্ডস ক্রিয়েশনের নিউজ। তাহলে আজকে আমরা দেখবো, সামনে তো এসএসসি পরীক্ষা রেজাল্ট, সেই কারণে আজকে আমরা দেখবো যে এসএসসি পরীক্ষা কিরাম দিলে ছেলেপিলি, কিরাম রেজাল্ট কি দিকে হবে না, হ্যাঁ তাদের বাপ মা কি দিকে বলবে না রেজাল্টের দিন, সেই সম্পর্কে আজকে এই কিছু মতামত নেব। হ্যালো, বস্তা কান ধর, আমি একটা চলতে পারি। ঠিক আছে, তুমি বিটা হয়ে যাবে কি ইঙ্গিত দিচ্ছ? আমি ওরকম ছিলি না। কি বলতে চাও তুমি? আমি তো তা বলতে চাচ্ছি না, তুইও এসএসসি পরীক্ষা দিচ্ছিস না, তাই তোর কাছে আমি মতামত দিতে আসলাম রেজাল্ট সম্পর্কে। তুই তো বুঝলি না আমার কথা। আসছি যে আসছি, দাঁড়া বাবা, আসছি। এই কোন যাচ্ছে? কাজ চালাইছি সারা দিন কোন বিটা? বাপের সেই কি তোর বিটা বড় হয়ে গেল? ভাই তোর বাপের সেই কি বিটা বড় হয়ে গেল? সারা দিন করে তোরে ভিডিও করলাম, কাজ কর। ওই বিটা তো কি করতে দেখছিস? আব্বা এসএসসি পরীক্ষা দিলাম না, সেই বিয়ে কিছু জানতে চাই। আরে তুই তাড়াতাড়ি দিস নি কেন? তোর একটা বড় ভাই সিনিয়র পছন্দ লোক দেখছিস, তাড়াতাড়ি দিস নি কেন? যা শালা, মানুষ হলি না, তাড়াতাড়ি যা। তেমনই হ্যাঁ। তুই তো এসএসসি পরীক্ষা দিছিস এইবার, আর 2 দিন পর রেজাল্ট দেবে। তুই রেজাল্ট নিয়ে আমরা অনেক চিন্তায় আছি। তা রেজাল্ট দেবে তো, তা তোর কেমন ফিল আসছে একটু ও বল। ভাই পরীক্ষা দিচ্ছি আমি, আমার কোনো টেনশন নেই। আপনার টেনশন করলে হবে? টেনশন তো হবে। রেজাল্ট ভালো হলে মিষ্টি আর টেনশন, রেজাল্ট খারাপ হলে অমুকের সওয়াল খারাপ। আমার 23 মে লিখেছে, তুমি চলো তোমার বাবার সাথে শুরু হবে। চাচা, কি হয়েছে? তোমার সওয়ালে তো রেজাল্ট দেবে, 1-2 দিনের মধ্যে রেজাল্ট দেবে, তাহলে তুমি অন্য কি পরিকল্পনা করলে? এমনি পরিকল্পনা তো বহুত করিলাম, এখন আপাতত দুটো পরিকল্পনায় আছি। যদি রেজাল্ট ভালো হয় তাহলে মুসলিম, আর যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আবুল। রেজাল্ট ভালো হলে মুসলিম, রেজাল্ট খারাপ হলে আবুল। বিষয়টা তোর মাথায় ঢুকলো না, আমি তো বুঝলাম উমাত্তে না। বাবু মাথায় ঢুকবে না। মুসলিম হইলেও আমার চাচাতো ভাই, সে সরকারি চাকরি করে একটা স্কুলে, সেই জায়গায় ওরে পাঠাই দিব, একটা চাকরি বাকরি করবে। আর আবুল এলু আমার বাইক নিয়ে, সে এলু গ্যারেজে কাজ করে, যদি খারাপ হয় তাহলে গ্যারেজে ঢুকাই দিব, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, তাহলে এই ছিল তোমার মনে। হ্যাঁ, আমার মনে এই আছে। প্রেশার তো আবার বেড়ে গেছে, প্রেশার আবার একটা খেয়ে দিবে। এ কোন যাচ্ছি? ব্যস্ত কাজ করতে হয়। পানি খাতে যাচ্ছি, পানি পানি খেয়ে আসতেছি। খেয়ে আসলি, এ জায়গায় দাঁড়ালি, কিরকম একটা সুগন্ধি ভাব থাকে, এর কারণটা কি? ও বা ওই যে বোরিং প্লাস একদম বিড়ি খায় না, বিড়ির দোয়া যখন চলে যায়, সেই যদি পানি দিনে গন্ধে গন্ধে বেরিয়ে। ও তাহলে বুঝাবো না, বিড়ি খেয়ে এই পাশাটা বোরিংয়ের ভিতরে ঢুকাই তুই পানি খাই। আসতেছি মানে রেজাল্ট যদি ভালো হয় তাহলে বিড়ি খাবা নেই, আর রেজাল্ট যদি খারাপ হয় একবারে কাজ আসছিল, মানে কোনো টেনশন থাকবে না। মনি, এবার এসএসসি পরীক্ষা দিছিস না? হ্যাঁ। তোর এসএসসি পরীক্ষা তো রেজাল্ট দেবে, 1-2 দিনের ভিতরে রেজাল্ট দেবে। তা তোর কি চিন্তা আসছে না যে রেজাল্টে কি করবি নি, বাড়িতে কি কবে নে, তাতে সে চিন্তা তোর আসছে না নাকি? না, আমি যে পরীক্ষা দিছি ভাই, এই নিয়ে আমার কোনো টেনশন নেই। আমার টেনশন হচ্ছে ওই মফিজের বাপের নিয়ে আর ওই নার্গিসের মান নিয়ে। তা তোরে নার্গিসের মা আরে মফিজের বাপ কি রে ক্যারেক্টার তো আমি বুঝলাম না, তুই বুঝোই কদিন তুই। ওই নার্গিস পড়াশোনায় কাঁচা, ও ফেল করলি ওর হচ্ছে বিয়ে দেবে রিক্সাওয়ালার সাথে। আর ওই মফিজের বাপ বলিছে তুই ফেল করলি তোর রিক্সা কিনে দেবো। এখন আমার তো যে কোনো মূল্যে ফেল করাই লাগবে, কারণ আমি তো নার্গিসকে ভালোবাসি। এই হচ্ছে কাহিনী ভাই। তুমি সবাই পাস করতে চাই, তোর মধ্যে একটু শুনলাম যে তুই ফেল করতে চাই। হ্যাঁ ভাই, আমার পাস করার দরকার না, কারণ আমি নার্গিসে বিয়ে করাই লাগবে, এই কারণে আমার ফেল করাই লাগবে। ছেলেপিলি কি পরিমানে খারাপ হয়েছে, কি ভালো হয়নি ছেলেপিলি। আগে না আমরা পড়াশোনা করতাম না, ওই বন্ধু টন্ধু কিটা দেই শুনি পাস করতাম, পাস তো করিস। আর এখন কি পাস করারই কোনো ইচ্ছে নেই, এরা সব ফেল করবে। এমনই এটাও এসএসসি পরীক্ষা দিছে, হ্যাঁ, রেজাল্টও দেবে 1-2 দিনের মধ্যে। তা পরীক্ষার প্রশ্ন কিরাম পড়লো একটু কদিন। পরীক্ষার প্রশ্ন কিরাম সহজ পড়েছি কি কঠিন পড়েছি তাও আমি জানি না। আমি পরীক্ষা না পড়ি পরীক্ষা দিয়েছি। আমার মতো করেছিস তুই, আমিও ঠিক এই করতাম। তাহলে তোরা একটা প্রশ্ন করি বুঝলি। এখন দেখো তুমি যেটা ভালো মনে করো। হ্যাঁ, এটাই ভালো মনে করছিস। এমনই তুই কিরাম কি দিকি লিখিলি, তোর কি পাস টাস হবেন? সে বিষয়ে আমি কোনো প্রেশার নিচ্ছি না। আমার পাশে মামুন পড়িল, ও যদি পাস করে তাই আমারও পাস হবে, আর ও যদি ফেল করে তাই আমারও ফেল হবে। সে বিষয়ে আমি কোনো প্রেশার নিচ্ছি। হ্যাঁ,
এ অনি, এ তুই এবার এসএসসি পরীক্ষা দিছিস না? ওই শুন যা এদিকে আয়। সাংবাদিকরা আসে ভাইরাল টাইরাল হয়ে গেলাম না। তেমনই তুই তো এসএসসি পরীক্ষা দিছিস, তোরা যারা এসএসসি পরীক্ষা দিছিস আর কি সারাদিন ফিরিয়ে এগুলো ইন্টারভিউ নিলাম, নিয়ে সারাদিন ঘোরার পরে এখন টায়ার্ড, এখন তোর ইন্টারভিউটা নিয়ে আমি বাড়িতে চলে যাবো বুঝছিস। তাই এখন তুই কদিন, তোর কি পাস টাস হবে, রেজাল্ট হবে তোর কদিন? আমি তো পাস করবা নেই, আমি তো 100-র মধ্যে 100 পাবো, আমার 99% আমার শিওর। আমি ও আচ্ছা, তা 0.01% কনে গেল? ওই কলায় একটু ফোকা ছিল তো। তুই কলা কোনতে আসলি, মানে আবার কলা কোনতে আসলি? মানছি কয় ডিম খাই গেলি শূন্য পাই, আর কলা খালি 1 পাই, তাই আমি 2টো ডিম আর একটা কলা খাই গেলাম। এই কলা 1 আর ডিমে 2টো শূন্য। আচ্ছা মনি, তুই কলা আগে খাইলি কি ডিম আগে খাইলি, তোর মনে আসতো? এই তো একটা ভালো টেনশন। এই সাংবাদিক কি তো একটা ভালো টেনশন বাদাই দিয়ে গেল। এই 1 পাবানে না 100 পাবানে, এই কলা আগে খাইলাম না ডিম আগে খাইলাম।